আজকে দেশ এক ক্রান্তির লগ্নের দিকে যাচ্ছে। দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা এক সময় কথা বলেছে তারা এখন লেবাস পাল্টিয়ে দেশপ্রেমিক হতে চায়। এক দলের লোক আরেক দলের লোকের সাথে কি যোগাযোগ সম্পর্ক বন্ধ করে দিছি? সবাই কথা হয় না? একসঙ্গে দাওয়াতে যান না? একজনের ছেলে একজনের মেয়ের সাথে বিয়ে দেন না? আছেন এরকম? এখানে যারা আছে ধরেন অনেক লোক বাইরেতে সবাইকে একদল করে নাকি? আমরা যখন জনসভা করি তখন অনেকে আমাদের বক্তব্য শুনতে আসে না? এই লোক কি বলে কি শুনি। কারণ বাংলাদেশের 50% লোক ধরেন হয়তো রাজনীতি করে, আর 50% লোক কি করে? তারা রাজনীতি, তারা সমর্থন, তারা কখনো এদিকে যায় কখনো ওইদিকে যায়। যারা এদিক ওদিক যায় তাদেরকে বুকে টেনে নিয়ে তাদের ভোট আমাদেরকে নিতে হবে। এই জন্য আমাদের কাজ করতে হবে। কোন তকমা টকমা দিবেন না, অমুকে অমুকের লোক ঘুরছে, অমুক অমুক লোকের চলছে, অমুকের লোক অমুকের ছবি আছে, এগুলো আমি শুনতে চাই না। যারা অরিজিনালি ফ্যাসিবাদের দোসর তাদেরকে বাদ দিয়ে অন্য সকল সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী দিনে একটি সুন্দর সমাজ আমরা তৈরি করতে চাই। এটা আমাদের বক্তব্য হওয়া উচিত। নেতৃবৃন্দ আছেন, আপনারা উপজেলা থেকে আপনারা বইগুলো কিনে নেবেন, প্রত্যেক ওয়ার্ড কিনে নিয়ে সেটা আপনারা মাঠ পর্যায়ে থেকে সেই টাকা আপনারা নিজেরাই কি করবেন, আদায় করে নেবেন। সবাই দিবে, ঠিক আছে? এটা দলের জন্য দিবে। আর এই 20 টাকা করে টাকা না, কিন্তু এই 20 টাকা আপনার আন্তরিকতা, দলের প্রতি আপনার যে মহব্বত সেটাই প্রমাণ করবে প্রিয় বন্ধুরা। তাই আমি বলতে চাই, আসুন সমস্ত ভেদাভেদ ভুলে যেতে হবে। কারণ আজকে দেশ এক ক্রান্তির লগ্নের দিকে যাচ্ছে। আজকে দেশ নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে। আজকে যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা এক সময় কথা বলেছে তারা এখন লেবাস পাল্টিয়ে দেশপ্রেমিক হতে চায়। এটা কি সম্ভব? এটা সম্ভব না। এরা দেশের বিরুদ্ধে ছিল, আবার এরা মিথ্যা বক্তব্য দিয়ে আমাদের নারীদেরকে, আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে এরা বিভ্রান্ত করতে চায়। এরা বলে যে অমুক জায়গায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, দেখেন। আবার বলে যে অমুক জায়গায় ভোট দিলে আল্লাহ নবীরে ভোট দেওয়া হয়, দেখেন। আবার এই বদমেশা কয়েকদিন আগে বলছিল যে শেখ মুজিব পীর বংশের লোক, আমার কাছে আছে, সব ডকুমেন্টস আমার কাছে আছে। আবার এখন বলে যে শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা অমুক। এটা হচ্ছে দালাল, এরা টাকা দিয়ে বিক্রি হয়, এরা ধর্মের ব্যবসা করে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একসঙ্গে কাজ করব, তার মানে আমার মুসলমান ধর্মে কেউ আঘাত করবে সেটা কি আমরা চাই? আবার হিন্দুদের ধর্মে কেউ আঘাত করবে এটাও আমরা চাই না। কারণ আমাদের ধর্মে স্পষ্টভাবে আমাদের নবীজি বিদায় হজের ভাষণে বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। যার ধর্ম সে পালন করবে, যার জবাব সে দিবে। কে ভালো করছে কে খারাপ করছে ওনার হিসাব উনি দিবে, আমি ওনার সাথে ঝগড়া করবো না। কিন্তু তার মানে তো এই না রোজা আর পূজা এক করার তুলনা করা, এটা ঠিক হলো? এখন একটা পিচ্ছি ছেলে, নাবালক বা শাহবালকই ধরলাম, কম বয়স্ক, বুঝে না, সে বিভিন্ন জায়গায় যেন নাচানাচি করতে পারে। আর যে বেটা ধর্মের বলে, নিজেকে ধর্মীয় নেতা বলে, ইসলামের নাম ব্যবহার করে কাজ করে, ওই বেটা যদি ওখানে নাচানাচি করে, তাই এটা কি ক্ষমতার জন্য না? তার কি এটা কি নাচানাচি করা ঠিক? আবার একই হুজুর দুই রকম মিটিংয়ে দুই রকম বক্তব্য দিছে। কালকে যে আমির হামজার একটা বক্তব্য শুনলাম, সে এক জায়গায় বললো যে শেখ হাসিনার মতো ভালো মহিলা বাংলাদেশে হয় না। আবার আরেকটা বক্তব্য বললো শেখ হাসিনার মতো ফেসিবাদ অত্যাচারী এরকম কোনো শাসক ছিল না। এই দেখেন, অথচ উনি ধর্মের কথা বলে মানুষকে, মানে আমাদের লজ্জা লাগে যে এই সমস্ত লোক যদি আমাদেরকে ধর্ম শিখায় আর আমরা যেগুলো শিখি তাহলে একদম নির্ঘাত আমাদেরও কোনো ভালো জায়গায় যাওয়ার সুযোগ নেই। এরা এইভাবে কাজ করে। আমরা আজকে বলবো যে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যারা এই মিথ্যা কথাগুলো প্রচার করছে তাদের বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। একজন মুসলমান হিসাবে
যারা আমাদের নবীজির ইসলামের বিরুদ্ধে কথা বলবে অবশ্যই তাদেরকে প্রতিহত করে আমাদের দায়িত্ব ফরজ। আমরা যারা ইসলাম বিশ্বাস করি, আমরা কার ইসলাম বিশ্বাস করি এটা বলে? আমরা আমাদের নবীজির ইসলাম বিশ্বাস করি। আমাদের যিনি আমাদের নবী, আমরা ওনার অনুসারী, আমরা ওনার ইসলাম বিশ্বাস করি। যে ইসলামের সৃষ্টি হয়েছে মদিনা থেকে। আমরা মওদুদিবাদী ইসলামকে আমরা বিশ্বাস করি না। এই মওদুদিবাদী যারা ইসলাম আছে, এই মওদুদিবাদী যে কোরআন শরীফ বাংলা করছে, তর্জমা করছে, সেখানে তিনি বিভিন্ন রকমের তর্জমা তার ইচ্ছা মতো করছে। আমি দেখেছি, আমি এটা পড়েছি। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, বলতে হবে। এরকম সব জায়গায় এরকম দুষ্ট মানুষ 2-4-5টা আছে, সব জায়গায়। আমার ভিতর আছে, আপনাদের ভিতর আছে, সব জায়গায় আছে। এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আর যারা নির্বাচন আসলে গোলাবাড়িতে মাছ শিকার করতে চায়, দলের সাংগঠনিক অবস্থা দুর্বল করতে চায়, দলের বিরুদ্ধে কাজ করতে চায়, এদের বিষয়ে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। আমরা কোনো বিভেদ করব না। আমরা সকলকে আহ্বান করব, আসুন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আমরা দেশের মানুষকে আমরা উপহার দিব। আর সেজন্য আমরা একসঙ্গে কাজ করব। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বী থাকবে। যদি নির্বাচন আসলে, এতদিন সবাই ঠিক, যে নির্বাচন আসলো এই চেঞ্জ হওয়া শুরু করছে। এগুলো কোনো লাভ নাই, এগুলো কোনো লাভ নাই, এগুলো করে কোনো লাভ নাই। আমরা ঐক্যবদ্ধ আছি। এখানে কি আমাদের সকল পর্যায়ের ওয়ার্ড নেতৃবৃন্দ আছেন না? আমাদের মধ্যে কোনো বিভেদ আছে? হাত তুলে দেখান তো, কোনো বিভেদ আছে? আমাদের মধ্যে নাই। সুতরাং আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব। নিজেদের মধ্যে টুকটাক সময়টা থাকতে পারে ভাই। এক ঘরে 5 ভাইয়ের মধ্যে তো সমস্যা আছে না? বাপ ছেলের মধ্যে অনেক জায়গায় 2 রকম কথা হয়। তো তার মানে এই না আপনি পরিবেশটা নষ্ট করে ফেলবেন। যদি কোনো আলোচনা থাকে একসঙ্গে মিলে আমরা সেটা শেষ করব। ঠিক আছে? ইনশাল্লাহ আজকে অনেকক্ষণ দেরি করছেন। আমি আবার একজনে যে আমাদের সাবেক